আমি কাজের পিছু ছাড়লেও কাজ কিন্তু আমার পিছু ছাড়ে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ পারমা ভ্যারাইটিতে আপনাদের আবারও স্বাগতম। আর এই যে সকালবেলা উঠে আমার ছোট্ট মামুনিটা একদম প্রণাম করতে বসে গেছে ঠাকুরকে। তো আমি একদম ঘুম থেকে উঠে চেষ্টা করি ঠাকুরের মুখটা আগে দর্শন করার, তাকে প্রণাম করে দিনটা শুরু করার। আর প্রতিদিন সকালে এমন হয় আমি ঘুমিয়ে থাকি, আমার বাচ্চারা আগে উঠে পড়ে আমাকে ডাকা শুরু করে। তো সেখানে আসলে মা হিসেবে একটা প্রেস্টিজের ব্যাপার আছে, যেহেতু আমার আগে আমার বাচ্চারা উঠে আমাকে ডাকাডাকি শুরু করে। আর এই যে এদিকে দেখেন আমার ছোট্ট মামনি ওর বাবা পুজো করতে বসছে। তো দুই মামনি যে পুজোর সময় ওর বাবাকে একটু হেল্প করার চেষ্টা করে, তো ফুলটা এগিয়ে দিল কি একটু বাতিটা এগিয়ে দিল। ওদের এই ছোট বয়সে ভক্তি দেখে আমার খুব ভালো লাগে। যাই হোক, এখানে ডিম সিদ্ধ তুলে দিয়েছি, ওদের নুডলস করে দিব। আর আমি চা করে নিলাম। সকালবেলা আসলে ভাত খেতে আমার ভালো লাগে না, সকাল এবং রাত্রে আমি ভাতটা খাই না, দুপুরবেলা খাওয়া হয়। তো একদম চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো চায়ের সাথে আসলে টা না হলে জমে না ঠিক। আমার তো টোস্ট বিস্কিট না হলে মনে হয় না যে আমি চা খাচ্ছি। অনেকে মুড়ি পছন্দ করে, তো আমার খুব একটা মুড়ি ভালো লাগে না চায়ের সাথে। আর এই যে এদিকে দেখেন আমার জন্য একে একে কাজের লাইন ধরে দাঁড়িয়ে আছে কাজেরা। তো সকালবেলা উঠেই এই কাজগুলো আমাকে প্রথমে সারতে হয়। একদম চুলা তো একদম বাজে অবস্থা হয়ে থাকে। তো চুলা এমনি নর্মালি রান্না করতে গেলে তেমন একটা অপরিষ্কার হয় না, কারণ আমি বারবার মুছে মুছে রান্না করার চেষ্টা করি। আমার যেটা হয় যে প্রতিদিন আমার এই একটা কারণেই চুলা বেশি নোংরা হয়, সেটা হলো আমি দুধ তুলে দেব, দিয়ে অন্যান্য কাজ করতে যাব, ঠিক ওই টাইমেই দুধটা উতলে পড়ে চুলাটা একদম নষ্ট করে দেবে। তো যাই হোক, পরিষ্কার করলে আবার একদম আগের মতো ক্লিন হয়ে যায়। আর এদিকে দেখেন কতগুলো বাসন নিয়ে বসে গেছি। সকালবেলা এই বাসনগুলো মাজতে যা খারাপ লাগে আমার। সকাল সকাল হয় কি, ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি রান্নাঘরে আগে ঢুকি, যেহেতু খাবার দাবারের কাজটাই আগে সারতে হয়। তো রান্নাঘরে ঢোকার পরে চুলা রান্নাঘর পরিষ্কার প্লাস এই বাসনগুলো ধুতে মোট 30-40 মিনিট সময় ওখানে যায়, যেহেতু পরিষ্কারের ব্যাপার। আর এগুলো পরিষ্কার না করলে আসলে ওর মধ্যে রান্না করাটাও খুব কষ্টের হয়ে যায়, রান্না করা সম্ভব না একদমই। তো এই যে একদম কাজের মেয়ের মতন বাসন মাজছি। যাই হোক, দুঃখের কথা আর কি বলবো, এগুলো মেয়েদের জীবন। রান্না বান্না ঘরের কাজকর্ম সব মিলেই আসলে মেয়েদের জীবন এভাবেই চলে। শত কষ্টের মাঝেও মনে হয় যে কোথাও যেন একটা শান্তি পাচ্ছি। আমি আমার ক্ষেত্রে বলবো আসলে সব মেয়েদের ক্ষেত্রে আসলে হয় কি না এরকম জানি না, তবে আমার ক্ষেত্রে মনে হয় যে আমি যে ঘরের কাজগুলো করি অত্যন্ত ভালোবেসে করি বা ভালো লাগা থেকে করি। মনে হয় যে আমার নিজের সংসার আমি করছি, আমি ছাড়া কে করবে। বিশ্বাস করেন, কোনো কাজ আসলে ভালোবেসে করলে, নিজের মনে করে করলে অতটা কষ্ট লাগে না। সকালে এসব বাসি কাজ সেরে তারপরে দুপুরের রান্না কি করব সেসব চিন্তা করতে হবে। আর এরই মাঝে আসলে বাচ্চাদের সকালের খাবারটাও খাইয়ে দিতে হয়, ওদের স্নান করে দিতে হয়। তো বাসন কোসন ধোয়ার পরে ভাত তুলে দেব, তারপরে দুপুরে কি রান্না করব সেসব কাটাকাটি করে নিয়ে একদম গোছগাছ করে রেখে যাব। তারপরে স্নান করে এসে দুপুরে রান্না তুলে দেব। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यू पहली नजर में हो। भेंट भेज सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यू पहली नजर में हो। তো এই তো এখানে মনিদের দুধ তুলে দিচ্ছি। তো দুধটা আগে জাল করে নেব, তারপর অন্যান্য রান্না। তো সব কাটি শেষ।
আর বাটা মশলা যেটা ব্যাপার, আমি রান্নার সময় একদম তখনই ব্লেন্ডারে বাটা মশলাটা করে নেই, কারণ বাটায় বাটা তো একটু কষ্টকর হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে তো আমার একদম হয় না, কারণ আমি বাটতে গেলে বাচ্চারা যে ওখানে হামলা দিবে, আক্রমণ করবে, তো সেই রিস্ক আমি একদম নিতে চাই না। আর এখন যেহেতু কাজের এত সুবিধা, মানুষ কেন কষ্ট করবে বলেন। তো এই যে আমি সকাল সকাল ভাত তুলে দিচ্ছি, তো ভাতটার রান্না তুলে দিয়ে আমি এখন স্নান করতে যাব। স্নান করে এসে আমি রান্না করব বাকি রান্নাগুলো সব কিছু। भेंट भेज सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पहली। আর এই যে এখানে আমার মিস্টার আরেকদিন মাছ আনতে বলেছিলাম বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চাদের আসলে কাঁটাযুক্ত মাছ ওইভাবে ওরা খেতে পারে না, যেহেতু এখনও ওরা অনেক ছোট। তো ওদের শিং মাছটা খাওয়ানো হয়। আর সেদিন যে এতগুলা শিং মাছ নিয়ে এসছে, তো শিং মাছ নিয়ে আসলে আমি নর্মালি জিয়ে রেখে হয়তো 5-6টা করে বের করে, ওরা তো বেশি খায় না মাছ, বের করে একটু পাতলা করে ঝোল করে ওদের খাওয়াই। কিন্তু সেদিন আসলে এমন হয়েছে যে অতিরিক্ত গরমে মাছগুলো যখন আনলো একদম তাজা ছিল, কিন্তু আনার আসলে 10 মিনিট পরেই দেখি একে একে সব মাছ নেতিয়ে যাচ্ছে, তো মরে যাচ্ছিল। তো এই জন্য ভাবলাম যে এখন তো আসলে হাতে সময় নেই, রান্নাবান্না করতে হবে, আরও বাকি অনেক এক্সট্রা কাজ ছিল। তো এই জন্য সময় না থাকার কারণে আমি ওই দিন মাছগুলো কিছুটা মানে যেটুকু রান্না করব সেটুকু কেটেছিলাম, আর বাকি বেশিরভাগটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই জন্য আজকে ভাবলাম যে বের করি, আজকে তেমন এক্সট্রা কাজ নেই। রান্নাবান্নার পাশাপাশি আসলে সংসারে তো অনেক এক্সট্রা কাজ থাকে আমাদের, তো এজন্য আসলে সময় বুঝে মাছগুলো বার করলাম। আজকেই কেটে রাখবো মাছগুলো। আর এদিকে আমার রান্নাও আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে আসলে বেশি কিছু করব না, শিং মাছের পাতলা করে একটা ঝোল করব, যেহেতু গত কিছুদিন ধরে বেশ ভালো গরম পড়েছে, এখন আসলে মাছ মাংস ওইভাবে খেতে মন চায় না। তবু আসলে মাছটা ছাড়া আসলে হয় না, আমার তো হয়ই না। তো যাই হোক, এখানে আজকে করব হচ্ছে পাতলা করে মাছের ঝোল এবং ঘন্ট, লাউ ঘন্ট যেটা, আর আলু করলা ভাজবো। এই তো আজকের রেসিপি। এখন দেখা যাচ্ছে প্রায় দিনই এগুলোই করা লাগতেছে, কারণ গরমের জন্য, অতিরিক্ত গরমে আসলে খুব আসলে স্পাইসি খাবার যেগুলা, খুব হেভি খাবার, এগুলো আসলে আমাদের বর্জন করা উচিত। আর এই যে এখানে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, তো ইন্ডাকশনে তুলে দিয়েছি। আর ইন্ডাকশনে যে ভাজিটা হচ্ছে, ঘন্টটা হয়ে গেছে। তো এর মাঝে আমার মাছ কাটাও একদম কমপ্লিট। আর আসলে একটা কাজ করতে করতে আরেকটা কাজে হাত দিতে হয়, না হলে কখনোই কাজ তাড়াতাড়ি শেষ হয় না। এখন রান্না শেষে রেস্টও করছি, প্লাস টিভিও দেখছি। এখানে অতিরিক্ত গরমের জন্য মনির বাবা নিয়ে এসছে হচ্ছে মাঠা, তো ফ্রিজে ছিল দেখে গলেনি, তো অতক্ষণ অপেক্ষা করতে পারবো না, জন্য তাড়াতাড়ি করছি। আর আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো ব্লগটি। সবাই অনেক ভালো থাকবেন।